হাই বন্ধুরা, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই আজকে আমরা চলে আসলাম চট্টগ্রাম ডিসিএল বইমেলাতে। তো আমরা মা ছেলে হাঁটছি, একটু দুষ্টামি আর কি। সামনেই যাচ্ছে তাদের বোন এবং তার বাবা। হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে? আসলে বিশেষ করে আজকে আসাটা হচ্ছে রাইসার জন্য। ও বইমেলা সম্পর্কে কিছুই জানে না, ওর ধারণা নেই। ও মনে করে মেলাতে সবসময় খাবার, খেলনা, জামা কাপড় এগুলো নিয়েই বসে। বইমেলাটা কি ওর জানা নেই। তো আমার মতো এখন ওর জানার বয়স, তাই ওকে নিয়ে এসেছি আজকে আমরা বইমেলাতে। ওকে বোঝানোর জন্য যে বইমেলা মানে সব রকম বই থাকবে। তো চলুন যাওয়া যাক। সামনে হয়তো কিছু একটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে। বোঝার চেষ্টা করতেছি যে কি কি গান হচ্ছে, অবশ্যই বুঝবো। তো চলুন আমাদের সাথে পুরো ভিডিওটা দেখবেন। বইমেলা দেখতে হলে আমাদের সাথে পুরো ভিডিওটা দেখতে হবে। দেখতেই পাচ্ছেন কতগুলো খাবার দোকান। হ্যাঁ, সামনে বেলপুরি, যেটা বিশেষ করে মেয়েদের খুব পছন্দ, আমার তো খুবই পছন্দ। তো এইটাই হচ্ছে সে অনুষ্ঠানটা। দেখি এখানে কি কি গান হচ্ছে, একটু শোনা যাক আপনাদের জন্য। তো শুনুন। স্বাধীন হইলাম মুক্তি পাইলাম না। এখানে কনসার্ট হচ্ছে অমর 21শে বইমেলা 2024 উপলক্ষে। কনসার্টটা খুবই সুন্দর এবং মনোরম একটা পরিবেশ ছিল। এটা কিন্তু চট্টগ্রাম ডিসিএল এ হচ্ছে বইমেলাটা। এটা আপনার আমরা ফিরে যাচ্ছি বইয়ের দোকানগুলোতে। অনিনন্দা প্রকাশ, এটা হচ্ছে একটা স্টোর। চলুন দেখা যাক এখানে কি কি বই পাওয়া যাবে। এখানে হচ্ছে অনেক রকম বই আছে। রাইসার পাপা দেখতেছে। চলুন কিছু বইয়ের নাম বলি। শিল্পী স্টুডিও, সাদা প্রাইভেট, অন্ধকার ও আলো, নিত্য। এখানে অনেক ধরনের বই আছে। আমরা একটু সামনের দিকে যাই, আরো কয়েকটা স্টোরে দেখি ওখানে কি কি আছে। এটা হচ্ছে কারেন্ট বুক সেন্টার। এইখানে কি কি বই আছে সেটা এক নজর সবার জন্য। এখানে হচ্ছে বঙ্গবন্ধুর বই, মজার ভূতের গল্প। ওয়াও! এখানে অনেক রকম ঠাকুমার ঝুলি দেখতেই পাচ্ছেন। আমাদের সেই ঠাকুমার ঝুলি চলে এসেছে বইয়ের পাতায়। সোনার ডিম দেওয়া মুরগি। ওয়াও, কি চমৎকার না? আসলে বইমেলাটা হচ্ছে বাচ্চাদের জন্য। তো আজকে আমার মেয়ের জন্য বিশেষ করে বইমেলায় আসা। ও খুব আড়া চোখে তাকাচ্ছে, আম্মু আমাকে একটা বই কিনে দাও। পাপাকে বলতে সাহস পাচ্ছে না। তো অবশ্যই কিনে দিব, একটু ঘোরা হোক। তো আমরা কিছু বই দেখতেছি, বই সম্পর্কে ধারণা নিচ্ছি। এখানে আছে আসলে বই মেলায় আসে মানুষের বই কেনার জন্য, কিন্তু আমি যতটুকু দেখলাম এখানে সবাই আসে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। কেউ কিন্তু একটা বই কিনছে না, তারা কিন্তু খুব ন্যায্য মূল্যে বইগুলো বিক্রি করতেছে। কিন্তু সবাই তাদের ছবি তোলা নিয়েই খুব ব্যস্ত। দেখেন এখানে একটা ড্রয়িং এর বই। তো হরেক রকম বই আছে। এটা হচ্ছে যার যার অভিরুচি,
যাই হোক, এটাই দেখতে পাচ্ছেন একটা ড্রয়িং এর বই। হ্যাঁ, এখানে দুইটা ষাঁড়, তারপর মা নিশ্চয়ই পিঠা বানাচ্ছে, এরকম ড্রয়িং। আমার মেয়ে তো খুবই ড্রয়িং করতে খুবই 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 পাগল। অত এটা দেখলে আরো পাগল হয়ে যেত। তো ওর চোখে এটা পড়েনি। আমি এক নজর সবাইকে দেখাচ্ছি কি কি ড্রয়িং আছে। দেখতেই পাচ্ছেন শুভ নববর্ষ খুব চমৎকার ভাবে আঁকা। পরে বৈশাখী মেলা, এটাও সেম বৈশাখী মেলা, মেলায় যা যা হয়। এটা ঈদের, এটা হচ্ছে মাঝিরা নৌকা, নৌকায় পাল্লা দেয় এরকম। এটা কুস্তি। যাই হোক, এটা রেখে দিচ্ছি। কিছু বই দেখলাম, আমরা আবার একটু সামনের দিকে যাচ্ছি। দেখেন শিল্পী প্রকাশন পেন্সিল, দেখছেন কি সুন্দর নাম এক একটা। সবাই তো তাদেরকে নিয়ে বিজি, ছবি তুলবে কিভাবে। তো আমি দেখেন হাঁটতেছি, এটা হচ্ছে ছেলেদের পড়ার স্থান। আমি কিন্তু এখানে আসলে সবার ভিডিওর মাঝে এবং ছবি তোলার মাঝে আটকা পড়ে গেছি। সবাই বিদ্যানন্দের সামনে ছবি তোলাতে পাগল। আমি আসলে খেয়াল করতে পারিনি যে তারা ছবিতে তুলতেছে এবং আমার জন্য বাধা পড়েছে। তো পরে বুঝতে পেরে সরে গিয়েছি। তো আরেকটু সামনের দিকে যাওয়া যাক, দেখি একটু ঘোরা যাক এবং আমি চেষ্টা করব প্রতিটা দেখেন আদর্শ ভাষা চিত্র প্রতিটা দোকানের সাথে আপনাকে পরিচয় করা দেওয়ার জন্য। এটা হচ্ছে চট্টগ্রাম ডিসিএল এ বন্ধের দিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে এবং আপনার অন্যান্য দিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। অবশ্যই যাবেন, এটা টানা 2 মাস থাকবে। দেখছেন মাটির ঘর কি চমৎকার ভাবে ডিজাইন করা। এখানে অনেক মানুষ সাইড পায়নি, রিসার পাপা সাইড পায়নি তাই হেঁটে যাচ্ছে। হ্যাঁ, এখানে খুব ফাঁকা। দাঁড়ালো মেয়ে কিছু বই ধরতেছে, কি কি বই নিবে ও ভাবতেছে। তো ওর পাপাও কিছু দেখতেছে আর আমি ঘুরে ঘুরে তাদেরকে ভিডিও করতেছি এবং দোকানের নামগুলো তুলতেছি, দেখতেই পাচ্ছেন। দেখা যাক পাপা তার আদরের মেয়েকে কি বই কিনে দেয় এবং তার আদরের ছেলে তার কোলে। লাবণ্য প্রকাশ্য, প্রথম আলো। আমি কিন্তু একটা একটা দোকানের নামও বলে যাচ্ছি, পাশে বইয়ের নাম। তো এইখানে আসার পর ওনার একটা বই খুবই পছন্দ হয়েছে। বইটা প্রথমে খুলে দেখলো, বইটার নাম হচ্ছে রূপকথা, বিশ্বের সেরা রূপকথা। হ্যাঁ, এই বইটাই আমি আমার মেয়েকে নিয়ে দিব এবং তার পাপাও সে প্রিয় মিষ্টির ছড়ার বইটা নিবে। আমি বলতেছি না, এটা ছড়া তুমি পারো। ভূতের গল্প। যাই হোক, আমরা রূপকথার বইটা নিলাম। রূপকথা আসলে ছোটবেলায় দাদা দাদি নানা নানির মুখে অনেক শোনা হয়েছে। সেই রূপকথা আজ আমার মেয়ে পড়বে। আমার দুষ্টু ছেলে কি করছে, ও ঘরে, আমার ছেলেটা ঘরে খুবই দুষ্টুমি করে, কিন্তু বাইরে গেলে সে একদম ভদ্র। হ্যাঁ, এখানে বিল দেওয়া হচ্ছে। বইটার প্রাইস ছিল 250 টাকা, কিন্তু ওনারা 160 টাকা রেখেছে। খুব ন্যায্য মূল্যেই তারা বই দিচ্ছে। মেয়ে তো অনেক খুশি। পাপা আরো নিব, আরো নিব। সে একটু একটু পড়তে পারে, সেজন্য সে আরো নিবে। তো একটাতেই সন্তুষ্ট থাকা অনেক খুশি। দেখেন সে হাত দিয়ে ধরতেছে, সে পারলে পুরো বই মেলা বাসায় নিয়ে আসে। তো তার বই তার হাতে আমাকে দিবে না। যাক, আমিও রিল্যাক্সে হাঁটি। দুজন পাপার কাছে হাঁটতেছি আমরা, কবি প্রকাশী। সবাই ছবি তোলাতে ব্যস্ত আর আমি আমার ছেলে মেয়ের পিছে পিছে ঘুরছি। দেখি তারা কোথায় যাচ্ছে। এটা একটা বইয়ের দোকান, স্বাধীন। হ্যাঁ,
কোথায় তারা, তাদেরকে আসলে আমি হারিয়ে ফেলেছি। এই যে আমার সামনে। তো আমি তাদের পিছে পিছে আবির প্রকাশন, দেখেন এখানে সুন্দর একটা জিনিস লেখা, ফিরিয়ে দাও ডিসিএল। আসলে আমি চট্টগ্রামে বড় হয়েছি, হয়তো চট্টগ্রামে মেয়ে না, লেখাপড়া আমার চট্টগ্রামে, কিন্তু আচ্ছা তার মাঝখানে একটা কথা দেখেন, অক্ষরবৃত্ত, খুব সুন্দর এবং খুব চমৎকার একটা স্টোর। তো যেটা বলতে নিচ্ছি, ফিরিয়ে দাও ডিসিএল, এটা আসলে আমি বুঝলাম না। ডিসিএল এর সাথে আমার আসলে তেমন একটা পরিচিত নেই। আমি চট্টগ্রামে থাকলে কি হবে, এখানে যাতায়াত আমার খুবই কম ছিল। তাই আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, ডিসিএলটা কি আগে খুব সুন্দর ছিল, উম, নাকি এখন খুব সুন্দর? আমি কথার মানেটা বুঝলাম না। সো কেউ যদি জানা থাকে আমাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের উত্তরের অপেক্ষায় থাকবো। তো এবার একটু ঘোরা হোক। হ্যাঁ, আমরা নিচ থেকে এবার উপরে উঠবো। এখানে কাঠের সিঁড়ি দেওয়া। রাইসা পাপার উঠতে একটু কষ্ট হচ্ছিল, কারণ ছেলে নিয়ে উঠতে তার একটু সমস্যা দিচ্ছিল, সাথে মেয়ে। তো তারা উঠে গেল। হ্যাঁ, চলে আসলাম। তো সামনেই একটা দোকান ছিল, তা কিসের দোকান দেখা যাক। এখানে কিছু ফাস্টফুড পাওয়া যায়, যেমন পিঠা। এটা হচ্ছে তাদের মেনু, কেক। তো আমরা একটু সামনে দিকে যাচ্ছি, দেখেন কি চমৎকার বাচ্চাদের খেলার জায়গা। আমার মেয়ে তো সে পাগল, ছেলে তো কোলে, কিছুই বলতে পারতেছে না, পাপা আমি চড়বো। তো হ্যাঁ, পাপা বলতেছে অবশ্যই চড়াবো। দেখেন এটা হচ্ছে সেই যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, খুব সুন্দর। খুব মন চাচ্ছিল যে বসে এখানে তাদের অনুষ্ঠানটা উপভোগ করি, কিন্তু কপালে আর হয়নি, কারণ আমাদের সাথে দুইটা বেবি ছিল, একটা 1 বছর 2 মাস আর একটা 7 বছর 1 মাস। তো বিয়ে হলে যা হয় আর কি, এই দুইটা বাচ্চা নিয়ে এখানে চুপচাপ বসে কখন অনুষ্ঠান দেখা উপভোগ করা যায় না। হ্যাঁ, তাদেরকে দেখে এবং এই ডিসেলে এসে আমার সেই স্কুল লাইফ ফ্রেন্ডের কথা মনে পড়ে গেল, বান্ধবীদের কথা খুব মিস করি। যাই হোক, যাওয়া যাক সামনের দিকে, দেখি এখানে কি কি আছে। এখানে বাচ্চাদের কিছু খেলার জায়গা। তো মেয়ে হাঁটতেছে, দেখতেই পাচ্ছেন বাচ্চারা খেলতেছে। তো আমার মেয়ে বসে পড়েছে। আমার মেয়ের সাথে আপনারা সবাই পরিচয় হন। আমার মেয়ের নাম হচ্ছে সামায়া জান্নাত রাইসা। ও ক্লাস 1-এ পড়ে। ও বানাম করে করে কিছু রিডিং পড়তে পারে। রাস্তাঘাটে কোনো শব্দ দেখলেই সেটা বানাম করে পড়ে ফেলে, যেটা এক বয়সে আমারও ছিল, আপনারও ছিল। তো দেখেন সে মহা খুশি, বই খুলে সে পড়বে। আসলে বাচ্চারা পড়ার থেকে ছবি আঁকা, দৃশ্য এবং বইয়ের পাতা অনেক অনেক উপভোগ করে। তো আমরা এখানে এসে চা নিয়ে ফেললাম, চা খাবো। এখানে তার পাপা খাচ্ছে ছেলেকে কোলে নিয়ে। ছেলেটা আমার খুবই ক্লান্ত হয়ে গিয়েছে, এসে চা খাবে। আসলে তার খিদে লেগে গিয়েছে। পাপাকে বোঝাচ্ছে আমাকে একটু চা দাও। তো দেখতেই পাচ্ছেন চায়ের কালারটা কতটা সুন্দর। তো আমরা এখানে একটু চা খেয়ে হাঁটলাম, চলে আসলাম আমার সেই পিচ্ছি ইয়ামিনকে নিয়ে। একটা খালি দোকানে বসে আছে আমার মেয়ে, মজা করতেছে। এটাই আমার ছেলে ইয়ামিন সোনা। তো পাশেই দেখতে পাচ্ছেন পুরা ডিসিএলটা, এবং যেইখানে আমরা বসেছি তার পাশে এখানে রক্তের গ্রুপ বলে দিচ্ছে তারা ফ্রিতে। আপনি আপনার রক্তের গ্রুপ এখান থেকে জানতে পারবেন। আমরা কিন্তু প্রায় শেষ মাথায় চলে এসেছি, অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর। দেখা যাক। এই তো চলে এসেছে রক্তের গ্রুপ। আমার হাজব্যান্ডের রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ। দেখতেই পাচ্ছেন রক্ত নিয়েছে, তাই মেয়ে হাত ধরতেছে। তো আমরা হাঁটতেছি হাঁটতেছি চলে যাব। দেখতেই পাচ্ছেন রাস্তার পাশে অনেক ফাস্টফুডের দোকান দিয়ে বসেছে, খানার দোকান, ভেলপুরি, ফুচকা, চিংড়ি মাছ,
হরেক রকম খাবার আছে। ভিড়ের ভিতর আমি আবার তাদেরকে হারিয়ে ফেললাম না। এই তো সামনে তো যাচ্ছে, নিশ্চয়ই মেয়ে পাপাকে কিছু বলতিছে। তো দেখা যাক তারা কি করে। হ্যাঁ, তারা হয়তো হাঁটতিছে কিছু খাবে। আমি অনুমান করে বলতেছি হ্যাঁ, তারা কিছু খাবে। এই তো তারা চলে যাচ্ছে কিসের দোকানে? তারা চলে এসেছে এখানে মোমোর দোকানে, মোমো খাবে। তো তারা আমরা একটু চেষ্টা করি, একটা সাইডে কিছু নিয়ে বসেছে। তো কি নিয়ে বসেছে একটু দেখে আসি। মোমোটা এতক্ষণ রেডি হতে থাক, মোমোটা গরম গরম দিবে তাই। তো চলে এসেছি সাইডে। আমরা এখানে হরেক রকম ভর্তা দেখতেই পাচ্ছেন, পুঁটি মাছের ভর্তা, লইট্টা মাছের ভর্তা, বাইং মাছের ভর্তা। আসলে এখানে চিতই পিঠে বিক্রি করা হচ্ছে, যে যে খাবেন হাতে নিয়েই খাবেন। তো তারা মোমো খাচ্ছে। ওয়াও, অনেক গরম মোমোটা খেতে। মোমো খাওয়া চলতেছে আর আমরা বের হয়ে যাচ্ছি, কারণ দুইটা বেবি আছে সাথে। তো আজকে আমার বই মেলার ভিডিও এখানে এতটুকুই ছিল। আশা করব আপনারা সবাই চট্টগ্রাম ডিসিএল এ বই মেলাতে আসবেন এবং বাচ্চাদেরকে সাথে নিয়ে আসবেন। খুব আনন্দ এবং এনজয় করবেন। এবং আমার ভিডিও যদি কেউ ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক এবং কমেন্ট দিবেন।